নমস্কার, আমি প্রতিমার ঝুলি থেকে আপনাদের পাঁচমিশালি তরকারি দেখাচ্ছি। এখানে আমার আলু, বেগুন, কোয়াশ, পটল, কুমড়ো, গাজর সব মোটামুটি দেওয়া আছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একটু এতটা ডালের বড়ি ভেজে রেখেছি, এই ডালের বড়িটা দেব, আর চেরা কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আমি করব। এখানে আমি 2 পলা তেল দিলাম। অযথা বেশি তেল খেয়ে লাভ নেই, নিরামিষ তরকারি এক গাদা তেল খেয়ে কোনো লাভ নেই। এখানে আমি 2 শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, 2 শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে দেব। এতটা পরিমাণ 5 ফোড়ন দিলাম, হাফ টিস্পুন। 5 ফোড়নটা হয়ে আসলো, এবার আঁচটা কমিয়ে দেবো, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। এটা আজ কমিয়ে দিয়েছি, ফোড়নটা এসে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো, একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটা পরিমাণ নুন দেবো। এটা একটু মিষ্টি মিষ্টিও হবে, মিষ্টিও এখন দিয়ে দেবো একটু। এতটা পরিমাণ আমি মিষ্টি দিয়ে দিলাম। এগুলো 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সবজিগুলো থেকে জল বেরোবে। সবজিটা অনেকটা কষানো হলে তারপর একটু হলুদ দেব, দিয়ে গরম জল দেব, দিয়ে ডালের বড়ি দিয়ে নামিয়ে নেব। সবজিটা হোক, এর থেকে জল ছাড়ুক। আঁচটা আমি কমিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক। সবজিটা মজে এসেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, এই অল্প একটু হলুদ দিলাম। ওখানে আমার জল ফুটছে, এই জলটা এবার আমি এখানে দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে তরকারিটা। গরমকালে এই ধরনের তরকারিগুলো খেলে শরীরটা বেশ ভালো লাগে, ঠান্ডা লাগে। এবার এই যে আমার ফুটনো জল, আমি এটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তরকারিটা একটু সাদা সাদাই হবে, অত হলুদ হবে না। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে একটু আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।